ভাবুন তো, দীর্ঘ ১৬ বছর ধরে একই চিত্র। একচ্ছত্র শাসন, প্রশাসনের ওপর চাপ, মানুষের মনের ভেতরে ভয় আর অবিশ্বাস। কিন্তু তারপর জুলাইয়ের অভ্যুত্থান যেন রাতের আঁধার ভেঙে নতুন ভোরের ইঙ্গিত নিয়ে এলো। আওয়ামী লীগের পতনের পর এখন দেশ দাঁড়িয়ে আছে এক মোড়ে, যেখানে সেনাবাহিনী আবার ফিরে পাচ্ছে হারানো ক্ষমতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই সেনাবাহিনী পূর্ণ ক্ষমতায় মাঠে দায়িত্ব পালন করবে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী একবার সংশোধন কার্যকর হলে সেনাবাহিনীকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। এতে করে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ছাড়াই সেনা সদস্যরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। ফলে ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় তাদের উপস্থিতি হবে আরও কার্যকর। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার বলেন, এতদিন ল এনফোর্সমেন্ট এজেন্সির অন্তর্ভুক্ত ছিল মূলত পুলিশ, কোস্টগার্ড, র্যাব ও বিজিবি। তবে নতুন সংশোধনের মাধ্যমে সেই তালিকায় সেনাবাহিনীও যুক্ত হচ্ছে। তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনীকে সক্রিয় ও পূর্ণ ক্ষমতায় যুক্ত করা হলে ভোটারদের আস্থার সংকট অনেকটাই কাটবে। এই প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক বলেন, আরপিওতে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হলে নির্বাচন কমিশনকে আর সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না, বরং সরাসরি সেনা সদর দপ্তরে প্রয়োজনীয় চাহিদা জানিয়ে সেনা মোতায়েন করা সম্ভব হবে। তিনি আরও যোগ করেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন নয়, তাই নির্বাচনকালীন দায়িত্বে তাদের অন্তর্ভুক্ত করা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেবে। এটি নির্বাচনকে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, যদি আরপিও সংশোধন কার্যকর হয় তবে শুধু জাতীয় সংসদ নয়, স্থানীয় সরকার নির্বাচনের সময়ও সেনাবাহিনীকে মোতায়েন করা হবে। এতে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত সব পর্যায়ের ভোটে নিরাপত্তা আরও জোরদার হবে। নির্বাচন কমিশন মনে করছে, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি থাকলে ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। বিশেষ করে ভুয়া ভোট কেন্দ্র দখল বা জালিয়াতির মতো কর্মকাণ্ড দমনেও কার্যকর ভূমিকা রাখতে পারবে তারা। ফলে সাধারণ ভোটার নির্ভয়ে কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতায় দায়িত্ব দেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এতে নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা থাকে তা অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে সাধারণ মানুষ ভোট দিতে আগ্রহী হবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং সমন্বিতভাবে নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে নামানো হবে। কমিশন বিশ্বাস করে, এই পদক্ষেপ ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করে তুলবে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সেনাবাহিনীর ক্ষমতা সীমিত করা হয়েছিল, কিন্তু ইতিহাস ঘুরে দাঁড়াচ্ছে। এবার সেনাবাহিনী ফিরছে পূর্ণ ক্ষমতায়। তাদের উপস্থিতি শুধু নিরাপত্তাই দেবে না, বরং ভোটারদের হৃদয়ে ফিরিয়ে আনবে আস্থা। আর সেটাই হতে পারে আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় পরিবর্তন, এক নতুন ভোরের শুরু।